আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস বাই নুসরাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমার তো বাচ্চাদের স্কুল এখন খোলা, জুন মাসে যেহেতু সামার ভ্যাকেশন। তো আমাদের একটা বন্ধ ছিল মেমোরিয়াল ডে সোমবারে, যেটা হচ্ছে আজকে। তো এটা হচ্ছে আমার 2 দিন আগের ভিডিও। আমরা হচ্ছে শুক্রবারে গিয়েছিলাম কানাডাতে। বেশ অনেক দিন আগে আমরা বুকিং দিয়ে রেখেছিলাম, কারণ এখানে পাওয়া যায় না একটা রিসোর্ট। এখানে সচরাচর যাওয়ার কয়েকদিন আগে পাওয়া যায় না। তো আমরা 1.5-2 মাস আগে বুকিং দিয়ে রাখছিলাম। তো শুক্রবার দিন হচ্ছে সকালবেলা রওনা দিয়ে দিলাম। তো 1-2 দিন আগে থেকে মোটামুটি ওয়েদারটা অনেক খারাপ ছিল। তো ওখানে যাওয়ার পরেও ওয়েদারটা ওরকম একটা ভালো ছিল না, খুব অন্ধকার ছিল আর কি। যেটা হচ্ছে ক্লাউডি ছিল, অনেক মেঘ ছিল আকাশে। তো ভাবছিলাম যে যেহেতু কানাডাতে হয়তো বা ওয়েদারটা ভালো থাকবে, বাট ওয়েদারটা ভালো ছিল না। তো যাই হোক, আমি এর আগে মোটামুটি অনেক দিন থেকে প্রিপারেশন নিয়েছিলাম যাওয়ার, যেহেতু একটা জায়গায় যাব 3-4 দিন থাকতে হবে। তো টুকটাক অনেক কিছুই লাগে সবাই মিলে গেলে আর কি। তো আমরা যে রিসোর্টটাতে যেখানে বুকিং দিয়েছিলাম ওখানে হচ্ছে কটেজে সব কিছুই ছিল। শুধু খাবার দাবার হচ্ছে আমাদের বাসা থেকে নিয়ে যেতে হবে, আর বাকি সব কিছুই ছিল। তো যার জন্য আসলে ঝামেলাটা কিছুটা কম হয়েছিল। আর রিসোর্টটা আসলে অনেক বড় ছিল, অনেক সুন্দর ছিল, কিন্তু বৃষ্টির কারণে টেম্পারেচারটা ড্রপ হয়ে যাওয়ার কারণে হচ্ছে মোটামুটি অনেক ঠান্ডা মানে ছিল। তো আমরা হচ্ছে ঢুকে গিয়েছি রিসোর্টের ভিতর। রিসোর্টটা অনেক বড়, আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন। এন্ট্রান্সে পরে এরপর হচ্ছে আমরা আমাদের যেই কটেজটা আছে সেটার দিকে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে বাহিরে, আমরা এখনও ঢুকিনি ভিতরে। তো আমি বাইরে থেকে একটু ভিডিও করতেছিলাম। তো ওরা হচ্ছে আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, ওরা ভিতরে অলরেডি দরজা মানে মনে আনলক করছে। তো আমি বাইরে একটু দেখছিলাম। তো সুন্দর, বাহিরেও একটু ব্যবস্থা আছে বসার, খাওয়া দাওয়া করার, বারবিকিউ গ্রিলও আছে এখানে। বাট ঠান্ডা হওয়ার কারণে আসলে আমরা ঢুকতে পারি মানে বাহিরে কিছু করতে পারিনি, মোটামুটি ঠান্ডা ছিল। আর এখানে হচ্ছে যে এটা হচ্ছে প্রথমে ঢুকতে এন্ট্রেন্সে যে লিভিং রুমটা, এটা হচ্ছে সব কিছুই আছে এখানে। হচ্ছে সোফাটা বেডও করা যায়, যারা অনেক মানে মানুষ থাকে তো একটু দরকার হয় এক্সট্রা বেডের, তখন এটা বেডও করা যায়। আর এখানে হচ্ছে যে কিচেন আর ডাইনিং স্পেসটা একসাথে বেশ পরিপাটি গোছানো ছিল। আমি হচ্ছে 2-3 মাস আগেও, যখন পুরো ঠান্ডা ছিল, আমি অন্য একটা জায়গায় গিয়েছিলাম। তো ওটা হচ্ছে পুরা মানে বাসা ছিল, পুরো একটা হাউস ছিল, ওটা আরও বেশি সুন্দর ছিল। বাট তখন আমি এটা করতে পারিনি, আমি একটু অসুস্থ থাকার কারণে। আমি আসলে বেশ কয়েকদিন থেকে অসুস্থ ছিলাম, যার জন্য ব্লগিংও করা হয় নাই। তো আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ। তো ভাবলাম ট্রিপে যখন যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার অনেক রিলেটিভস আছে বাংলাদেশে যারা সবাই একটু দেখতে চায়। তো আমি হচ্ছে প্রচুর পার্সোনালি আমরা সবাই ঘোরাঘুরি একটু পছন্দ করি, আমার ফুল ফ্যামিলি। আমি, আমার হাজব্যান্ড আর স্পেশালি আমার মেয়ে, ও খুব বেশি পছন্দ করে। তো যাওয়া হয়, কিন্তু যেহেতু আমি বেশ অনেক দিন থেকে অসুস্থ ছিলাম, যার জন্য আমি ভিডিওগুলো করতে পারিনি, কিন্তু বাইরে থেকে গিয়েছি। তো এখানে হচ্ছে সব কিছুই ছিল, প্লেট, গ্লাস, তারপর স্টোভ, ক্লিনিং সাপ্লাইস, তারপর হাঁড়ি পাতিল, সব কিছুই থাকে একটা সংসারে যা যা দরকার হয়। শুধু আমরা হচ্ছে খাবার দাবারগুলো নিয়ে গিয়েছিলাম। আর আমি যেহেতু রান্না করতে একটু পছন্দ করি, যার জন্য আমি ফ্রেশ ভেজিটেবলস, মাছ, মাংস এগুলো নিয়ে গিয়েছিলাম। মাছ মাংসগুলো আমি ম্যারিনেট করে নিয়ে গিয়েছিলাম যাতে আমার জন্য ইজি হয়, কারণ এত স্পাইস তো আর সাথে নিয়ে যাওয়া যায় না, আমরা তো যেহেতু একটু অনেক ধরনের মশলা ব্যবহার করি। তো এখানে হচ্ছে যে আপনাদের সাথে আমি দেখাচ্ছিলাম যে মানে কি কি আসলে থাকে বেসিক্যালি যদি আপনি একটা হাউস অথবা একটা কটেজ রেন্ট করেন। তো এখানে এটা যেহেতু এটা কটেজ ওরা বলছে, বাট এটা আমি দেখলাম যে বাসার মতনই। তো আমরা হচ্ছে কয়েকদিন পরে সামার ভ্যাকেশন যখন শুরু হবে তখন ক্যাম্পিংয়ের জন্য যাব। ওইখানে হচ্ছে আবার একটু অন্যরকম, ওইখানে আপনার এত ফ্যাসিলিটি থাকে না, তখন ওইটাও শেয়ার করবো আপনাদের সাথে। তো এখানে এই যে হচ্ছে কিচেনটা, আমি তো যে প্রথমে যে আপনাদের সাথে কিচেনটা শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমরা অনেক দেরি হয়ে গিয়েছিল যেতে যেতে, তো যার জন্য লাঞ্চটাও একটু দেরি। তো আমি বাটার চিকেন আর হচ্ছে পনির পোলাও যেটা, ওটা করেছিলাম। এটা হচ্ছে আমার বাচ্চারা খুবই পছন্দ করে ইনস্ট্যান্ট। তো খাবারটাও আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল। আর এটা হচ্ছে রাত্রেবেলা, আমি ঠান্ডার কারণে যেহেতু বাইরে বের হই নেই, বাট রাত্রে যখন ঘুমাতে গেলাম তখন দেখলাম যে আউটসাইডে অনেক সুন্দর করে ডেকোরেশন করে রাখছে।
তো ভাবলাম একটু ভিডিও করি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা হচ্ছে ফার্স্ট ডের দিন, আর সেকেন্ড ডের ভিডিওটাও আমি খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ আপলোড করে দিব আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু আমরা 3 দিন ছিলাম ওখানে। তো 3 দিনের ভিডিও আমি আলাদা আলাদা করেছি, কারণ একসাথে করতে গেলে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো এখানে হচ্ছে বেডগুলা, এটা হচ্ছে একটা বেড আর হচ্ছে বাঙ্ক বেড। তো আল্লাহ হাফেজ।